অবস্থাগুলো দেখো। রামনগর তো উঠতে পারেনি খেয়াল। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। অনেকদিন ধরে অনেক কথা বলে বলে আজ মোটামুটি তার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা ফাইনালি দীঘায় এসেছি। আজকে আমাদের ফিস্ট হচ্ছে। তো প্রায় 15-16 জনের মতো এসছি আমরা। তো যাই হোক, এই অনুষ্ঠানে যারা যোগদান করতে পারোনি তারা মনে দুঃখ করো না। দাদা একটা প্রচুর খেয়েছিল, ঠিক আছে, প্রচুর খাওয়ার জন্য গলার আওয়াজটা একটু পচে যাচ্ছে, ঠিক আছে। আমার চোখটা টেরা হয়ে গেছিল, লাল হয়ে গেছে, ঠিক আছে। আগে পয়সা দিয়ে দিব। ফিস্ট আবার হবে, যারা নেই তোমার দুর্ভাগ্য, আমরা চান্স পাবো, নেক্সট টাইম তোমরা থাকবে, সুযোগ দেওয়া হবে। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা রয়েছি নিউ দীঘাতে। তো আমরা আমাদের ইউটিউব গ্রুপে যারা রয়েছে, ইউটিউবে যে গ্রুপটা রয়েছে বা যারা ফেসবুক পেজ চালায় সাউন্ড সিস্টেমে, তো বেশ কিছুজন কিন্তু আজকের আমরা দীঘায় ফিস্ট করছি, মানে মিলে। এটা অনেকদিন আগে থেকে আলোচনা হয়েছিল, যারা গ্রুপে আছে তারা অবশ্যই সবাই জানে। তো কম বেশি কিছু জন এসছে, আর অনেকে যে যার কাজের জন্য আসতে পারেনি, ঠিক আছে। তো এখানে যারা এসছে, এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, একে একে সবাইকে দেখিয়ে দেবো। আর এই দিকে দেখতে পাচ্ছ অভিজিৎ দা কিন্তু রান্না করছে। তো আমরা সকালে 6টার সময় বেরিয়েছিলাম, বেরিয়ে ওই জুখিয়া থেকে মাংস টাংস নিয়ে এসেছি। জুখিয়াটা কোথায়? জুখিয়াটা কোথায়? জুখিয়া আমাদের বাড়ির পাশে। দাদা কি মশলা আপনি ব্যবহার করছেন? আপনি মশলা বাড়িতে বানান না দোকানে কেনেন? ফুড ব্লগার এরকম বানায় না। এটা স্পেশাল আমার সিগারেট মশলা। এটা স্পেশাল সিগারেট মশলা। সিগারেট মানে ফ্ল্যাট সিগারেট, আপনার সিগারেট? এটা আমার সিগারেট মশলা, বলা যাবে না কাউকে বন্ধুরা। একটা পার্সোনাল কথা বলা জানার ছিল, আপনি রান্না মানে কতদিন থেকে শিখেছেন বা কার কাছ থেকে শিখেছেন? আমি ছোটবেলা থেকে রান্না করছি বন্ধুরা। আমি জানতাম নন্দিনীর কাছে রান্না শিখছেন। আর নন্দিনীদিকে আমার মানে আমি মানি, সবকিছু ওনাকে শ্রদ্ধা করি, কিন্তু আমি এমনিতে ছোটবেলা থেকে রান্না করার আমার ইচ্ছে ছিল। নন্দিনীদিকে দেখেও শিখেছি অনেকটা। তো যাই হোক, এই মশলাটা যেটা দিলাম এটা আমার সিগারেট মশলা। আর আমি শুনেছি আপনি নাকি ফোন পে পরোটা দাদার ফ্যান। তোমার নামটা বলো, কি চ্যানেলের নাম বলো? আমার নাম হাশট্যাগ বক্স লাভার। হাশট্যাগ বক্স লাভার। এই যে দাদাকে হাশট্যাগ বক্স লাভার। এই দাদাকে চিনে রাখো, চ্যানেলের নাম হচ্ছে বক্স লাভার, ঠিক আছে। আমাদের যে গ্রুপে রয়েছে, মানে এর মতো হাসির মজা কেউ করতে পারবে না, মানে গ্রুপটা চলে এরই হাসির জন্য। আর এইদিকে রয়েছে দাদা, আপনার নাম? রামনগর বক্স কমিউনিটি, সবাই জানে। তো এখন বললে বিরোধীর মধ্যে আছি, এখন টোটালি বিরোধী, এখন আর চ্যানেলের মধ্যে নেই। তো তাও বন্ধু মতো সব থাকার জন্য আসা এখানে, না হলে আর আসা হতেও না। তো চলো, আরো আছে সবাইকে। ঠিক আছে, তোমার নামটা বলো। এইচডি বক্স লাভার। বাড়ি কোথায়? বাড়ি কোনটাই সৌরা। ঠিক আছে, চ্যানেলের নামটা জেনে রাখো, এইচডি বক্স লাভার, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আরো এখানে অনেকজন রয়েছে। আচ্ছা, তোমার নামটা বলো। সৌরভ রেকর্ডিং, ময়না। ময়না থেকে আসছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সৌরভ রেকর্ডিং ময়না। আচ্ছা, এদিকে অনেকজন রয়েছে, সব বড় বড় ইউটিউবার আছে, ঠিক আছে। দাদা, তোমার নামটা বলো। আমার হচ্ছে এইচডি বক্স কম্পিটিশন। এইচডি বক্স কম্পিটিশন চ্যানেল কতদিন হয়েছে? 1 বছরের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই যে দাদাকে দেখতে পাচ্ছ, এই দাদাকে কম বেশি অনেকে চেনে, ঠিক আছে। এমডি স্টুডিও, কি দাদা ঠিক তো? এখন চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে, এমডি ব্লগ। এমডি ব্লগ, আচ্ছা ঠিক আছে। কিন্তু টেনশনে ছিল, যতদূর সম্ভব ভগবানের দয়া। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মহারাজ দা রয়েছে। তো তোমরা সবাই কম বেশি ভিডিও দেখেছো যে মহারাজদার একটু প্রবলেম হচ্ছে, মানে চ্যানেলে স্ট্রাইক এসে, ঠিক আছে। তো হ্যাঁ, টেনশনের মধ্যেও যে মহারাজদা আমাদের সঙ্গে এসছে, এটাই অনেক বড় ব্যাপার, যে সাথ দিয়েছে। বা আবার হয়তো নতুন করার চিন্তা ভাবনা বা কি হয় পরবর্তীতে, কালকের মধ্যে হয়তো মহারাজদার জন্মদিন। মহারাজদার জন্মদিন, মহারাজদার হ্যাপি বার্থডে, জন্মদিন। সবাই কিন্তু বলবে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। না, কিন্তু একটা মেন কথা কি,
এই যে চ্যালেঞ্জে তার দুঃখ কষ্ট গেছে এই বলে ভেঙে পড়েনি, সবাই হলে ভেঙে পড়তো। ঠিক, একদম ঠিক ঠিক। স্ট্রং আছে। হ্যাঁ। ছটা আর এই যে রয়েছে ওয়াইটি সাউন্ডের বিখ্যাত ইউটিউবার কন্টেন্ট, ঠিক আছে। তো দাদার চ্যানেলে প্রায় 60,000 সাবস্ক্রাইবার হয়ে গেল। আর দাদা কিন্তু কন্টেন্ট ডন না, আচ্ছা দাদা কিন্তু বাবা হতে চলেছে। তো দাদাকে সবাই ডিসেম্বরে সবাই কিন্তু কংগ্রেচুলেশন। আমি চ্যানেলে নেই, আর ছেড়ে চলে যাচ্ছি, গেছি অলরেডি। এই যে দেখো রামনগরও ভিডিও করছে। মোটামুটি অন্য মাসে কিন্তু ডাক্তার চাই, ঠিক আছে, একদম জ্বালিয়ে মারবো। আমার এই ফিস্টে যত বন্ধু আছে অবশ্যই আমার ডাক থাকবে আমার তরফ থেকে, একদম। ব্যাস ব্যাস। আলু আলু আলু। তো বন্ধুরা তোমরা আশা করবে না যে তোমাদের ডাক করবে, সেটা বলতে পারছি। আর তোমার নামটা একটু বলো। আমার নাম আদিত্য দাস আর আমার চ্যানেলের নাম ডিজে আদি ব্লগ। ডিজে আদি ব্লগ। তো সবাই যারা দেখছো ভিডিওটা, ডিজে আদি ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। নতুন কিন্তু চ্যানেল ওপেন হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের সঙ্গে যে এসছে এটাই বড় ব্যাপার। আচ্ছা, আর এদিকে রয়েছে বলো ডিজে ডিএম কম্পিটিশন, অর্থাৎ ডিজে ডিএম কম্পিটিশন কিন্তু বিখ্যাত ইউটিউবার, সবাই চিনে। সবাই আমাকে দিলু ভাই নামেই চেনে, বাড়ি আমার পটাশপুর। হ্যাঁ বলো কি, মালটা রোগা হতে পারে, হ্যাঁ। মালের ট্যালেন্ট আছে। মালের ট্যালেন্ট আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইভাবে আছে আমার। আচ্ছা, তো তোমার নামটা একটু বলো। আমার নাম শুভদীপ, চ্যানেলের নাম আইটিআর শিবজন, বাড়ি রামনগর। আচ্ছা, নতুন নাকি? না নতুন না, 2 বছর ধরে করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রান্নার পূজারীকে দেখে নাও, কারোর বাড়িতে রান্না হলে পূজারীকে কিন্তু কন্ট্যাক্ট করবে, নাম্বার ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তোমার চ্যানেলের নামটা বলো। ডিজে সাউন্ড লাভার, ডিজে সাউন্ড কন্টাই। কন্টাই, আচ্ছা। তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, নতুন চ্যানেল, বেশি দিন হয়নি। এই যে দেখতে পাচ্ছ ডিজে শুভঙ্কর বয়, হট বয়, ঠিক আছে, একদম নটি বয়। নটি বইতে নাই আমাকে ফিস্টে না নট দেওয়ার ফলাসটা নাই। দেখো এই যে মহারাজদার কিন্তু এটা কি, মহারাজদা গিম্বল, মানে ক্যাপাসিটিটা কি? তা যখন ভিডিও করলে আমাকে হাত হলে তো হাত হলে নি, আচ্ছা পুরা আমি এ করি মানে তুই খাও না তুমি। না খাওয়াটা লিয়ে ব্যাগটা না, আমি করি ভাত এটি জলটা পানা ঢালে করে মারা ভাত বুঝাও, তারপরে গুদ মারিব মজ কিন্তু লিয়ে করে জল না খাবো। না ফোন না দাদা। করবনি আমার আরে জলটা একটু দুবার করে সিস্টেমের মধ্যে রো আচ্ছা, এনজয় করো মারা ভাত খাবে গুদ মারি যদি গ্যাস নিবিব আবার ডেলিভারি চপ ছুটি কেনি এটা ক্যাগলো তো কোন একটা খানিতে কোন যাবে এক লোক যদি মতের মারা ব্যাগ লোক সমাচার তাকে ওই কথা বলি। এই ভিডিও ছাড়বো না, এই ভিডিও ছাড়বো না। তো বন্ধুরা এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ সব, খালি ভাত খাই দিব। এই যে মাংস পড়ছে, অভিজিৎদা পরিবেশন করছে। রামনগরের শরীরটা কেমন কমেন্ট করে জানাবে তো। আমি বসেছি, ফোন রয়েছে। আমাকে মাটিয়া দিব তো, আমাকে ডাক্তার কইছে মাটিয়া খাইতে। বুড়া মারিছে এই রে ভাই, বুড়া লোকা কয় মাটি ওটা তো না মাটি খানে কি নুন লম্বা হয়েছে? মানে আরে বুড়া লোক যেটা ডাক্তার কইতে নুন লম্বা মারতে। আর ফোনে জমা পড়বি। বাড়ি ছাড়বো, বাড়ি দিকে আমার পকেটে মোবাইল সিঙ্গেল। আর বক্স লাভার বসে গেছে, শরীরটা একটু অসুস্থ।